ভাবে ভিডিও ক্যামেরা করে আছে না, কোন সাংবাদিক কোন দুর্ঘটনাকে নিতে গেলে ওখানকার লোক হয়তো তার প্রতি বিরূপ হতে পারে, সেজন্য গুপ্তভাবে ফটো তুলে পেপারে ছেড়ে দেয়। গুপ্তভাবে ফটো তুলে চিত্রগুপ্ত হৃদয়ে রয়েছে, তিনি সব কার্যক্রম রেকর্ডিং অন করা আছে। আমি কি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি সব সময় রেকর্ডিং চলছে, সব সময় সিসি ক্যামেরার মতো রেকর্ডিং কিন্তু চলছে। আর সেই পুরো রেকর্ডিং এর রিল নিয়ে এসে যখন কেউ মারা যাবে তার সামনে ভিডিওটা অন করে দেওয়া হয়। তুমি সারা জীবন কি করেছো তার প্রতিকার কি পাবে, ভালো কাজ করেছো তোমাকে সুষ্ঠুভাবে তোমাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে। ইসলাম ধর্মের লোকেরা বলে বেহেশত, তারা বেহেশত যায়, স্বর্গে যায়। আর আমরা বলি স্বর্গে যায়। ইসলাম ধর্মের লোকেরা বলে নামাজ বেহেশতের চাবি, বলেন স্বর্গে যাওয়ার চাবি হচ্ছে নামাজ পড়ো। আমরাও তাই বলছি, স্বর্গে যাওয়ার জন্য তুমি গীতা পড়ো। গীতা প্রতিদিন যে গীতা পড়ে, প্রতিদিন গীতা পড়ে না, বলে গীতার একটা ওয়ার্ড ইউজ করে স্বর্গে চলে যায়। একই কথা গীতা পড়ে তো স্বর্গে নিয়ে যাবে যদি ভালো কাজ করে। আর যদি খারাপ কাজ আমার জীবনে থাকে, আমি চুরি করেছি, আমি অবৈধ সংগ্রহ করেছি, আমি পশুকে কেটে কেটে খেয়েছি, সেই সমস্ত পশুরা কিন্তু অপেক্ষা করতে তোমাকে খাওয়ার জন্য। আমাদের বেদে বলা আছে মাংস, মাম মানে আমাকে, সমান তুমি, আমি তোমাকে এখন খাচ্ছি, তুমি পরে আমাকে খেও, এই প্রতিজ্ঞা করে আমার বাচ্চা। আর তারা ওখানে অপেক্ষা করছে, সে ভিডিওতে দেখানো হয় তুমি কড়াইতে মাছ ভেজেছো আর জ্যান্ত মাছ গরম তেলে চিড়ে তোমাকেও সেই কড়া তেলে ভাজা হবে, দেখানো হচ্ছে। আর হাতল দিয়ে চুবানো হবে গরম তেলে। আর এইসব দেখে সে মৃত্যু পথযাত্রী মৃত্যু শয্যায় যে শুয়ে আছে ভয় খেয়ে যায়। দেখবেন অনেক অনেক রোগী যে মৃত্যু শয্যায় শুয়ে আছে, পায়খানা করে ফেলে প্রস্রাব করে আছে, তখন বাড়ির লোক এসে তার মুখে একটু জল দেয়, বাবা একটু জল খাও, জল আর ভিতরে ঢুকে না, কাল বেরিয়ে কেন বাবা তো ভিডিও দেখছে। কার ভিডিও দেখছে? নিজের ভিডিও দেখছে। আর সেই জন্য এখানে বলছে মৃত্যু ভয়ে তখন তার নারায়ণ ছেলের কথা মনে করছে, নারায়ণের কথা মনে করছে, নারায়ণ নারায়ণ। আর এই কথাও সত্যি, আপনার ছেলে মেয়েদের নাম ঠাকুরের নাম রাখলেও মৃত্যুর সময় মনে আসবে না যদি চর্চা না থাকে। অজামিলের ছোটবেলায় চর্চা ছিল, তাই তার মনে এসেছিল, নাম রেখে দিলাম গোবিন্দ। আর সে গোবিন্দ তিনটা নাম আসতে পারে যদি আমার গোবিন্দ ভক্তি না থাকে। তাই এখানে বলা হয়, এখানে প্রভুপাদ বলেছে, সিদ্ধান্ত করা হচ্ছে যে মৃত্যুর সময় আমাদের যন্ত্রণা কতটুকু। শ্লোকে আরেকটা কথা আছে, মৃত্যুকালও উপস্থিতে। মৃত্যুকাল ধীরে 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 চলে আসছে কাছে, মৃত্যু তাকে গ্রাস করে ফেলে। মৃত্যুকাল মৃত্যুকাল নিকটে এসে যায়, আর তখন তার সমস্ত কিছু কেড়ে নিয়ে যায়। তাই এখানে অজ্ঞ বলা হয়েছে, অজ্ঞ বর্তমান অজ্ঞ। অজামিল অজ্ঞ ছিল, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্ত বাড়িতে ছিল আর সন্তানের প্রতি আসক্ত ছিল। যারা বুদ্ধিমান তারা বৃদ্ধ বয়সে ঘরে থাকবেন না। কেন না ঘরে মৃত্যু হওয়াটা সব থেকে অমঙ্গল, ঘরে যেন মৃত্যু না হয়। কেননা এমনি সংসারের প্রতি মমতা, আর মৃত্যুর সময় আত্মীয় স্বজন এসে আরো মমতা বাড়ায়। ছেলে মেয়ে এসে বাবার সামনে হাল করে কান্না করবে, আর
জাহানা আপনা হই, যেখানে কেউ নেই, নিশ্চিন্তে করুন ভগবানের চিন্তা করতে হবে। ঘরে মারা উচিত না। আমরা তো উল্টো করি, হসপিটালে মরতে গেলে হসপিটাল ঘরে নিয়ে এসে আসক্তি বাড়িয়ে বাড়িয়ে মারায়। আবার যে মরতে যায় সে তো ডাকে, ছেলে যদি ঢাকায় থাকে, মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে, যা করে ছেলেকে একটু দেখি, মেয়েকে একটু দেখি না, আরো মরতে হয়। আরে এতদিন দেখেছো তো, এতদিন ছেলেকে দেখেছো, এতদিন মেয়েকে দেখেছো, এখন একটু ভগবানকে দেখার চেষ্টা করো। আর কেন সেটা বলতে মরণ হোক বিদেশ মে, জাহানা আপনা हो, যেখানে আপন লোক কেউ নেই। মাটি পাই জানা পাই মহা মহোৎসব হয়। আর সে মৃত্যুটা হচ্ছে সেই নিজের মহিমান্বিত মৃত্যু, মহিমান্বিত। আর ভাগবতমে তো পুরো চর্চাটাই হচ্ছে মৃত্যুর পরিকাঠামো। ভাগবতমের মেন শ্রোতা মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। ভাগবতমের মেন কাহিনী প্রথমে ভীষ্মদেবের মৃত্যু দিয়ে শুরু করেছে। ভীষ্মদেবের মৃত্যু, ভীষ্ম বা অন্যান্য যত ভীষ্মদেব, কর্দমমণি, এমনকি দুর্যোধন ঘরে মরেনি। দুর্যোধন কোথায় মরেছে? দুর্যোধন যুদ্ধক্ষেত্রে। ও ভক্ত ছিল না, তাও জানে যে ঘরের মধ্যে কাটে না। কোথায় মরতে হবে? কুরুক্ষেত্রে মরতে হবে। কুরুক্ষেত্রে মরতে হবে। দুর্যোধন, ধৃতরাষ্ট্র, কর্দমমণি, ভীষ্মদেব, পঞ্চপাণ্ডব ঘরে মরেনি, সব মরেছে বাইরে। ভাগবতের বর্ণনা পাওয়া যায় যে বিদুর যখন ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন, বদ্রিকাশ্রমে গিয়ে ভাগবত কথা শুনলেন। সবাই শুনে মনে পড়লো, আরে আমি এতদিন ভাগবত কথা শুনলাম, একটু প্রচার তো করি। আমার নিজের বড় ভাইটা বয়স হয়ে গেছে, এখনো ঘর আঁকড়ে করে বসে আছে, যাই একটু উদ্ধার করি। ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। এসে তিনি তাকে উদ্ধার করছেন। গত ছাত্র নিয়ম যে বিরক্ত মুক্ত বন্ধন অভিজ্ঞত ঐতিহ্য সঙ্গে যে উদাহরিত। আরে এখন আপনি ঘরে আছেন, মরার বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনার 100টা ছেলে মারা গেছে, রাজ্য চলে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, আপনার কিছু নেই, কোথাও ঘরে আছেন, কিসের জন্য আছেন? ঘর থেকে বেরোন, জন সরকার করত দেহ যাতে নিয়ে যেতে আপনি। যিনি ঘর বাড়ি ছেড়ে বাইরে করেন তিনি হচ্ছেন আত্মবান, তিনি হচ্ছেন বুদ্ধিমান, তিনি হচ্ছেন ধীর। বিধিকিত্তা হরিণ জ্ঞান প্রভৃতির সর্বোত্তম, তিনি মানুষের মধ্যে উত্তম, তিনি ঘর ছেড়ে বাইরে করেন। ভাগবতের প্রথম স্কন্ধে 11 অধ্যায় ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করলেন। তিনি বলতেন আপনার সব শেষ, কিছুই নেই আপনার। ধৃতরাষ্ট্রের সব পুত্র চলে গেছে, রাজ্যপাট চলে গেছে। আমাদের পুত্রকন্যা না গেলেও রাজ্যপাট কিন্তু আমার হাত থেকে চলে যায়। হিসাব করে দেখেন, কয়েকদিন আগে আমি উদাহরণ দিয়েছি। এখন তো আমার সংসার, ছেলে মেয়ের পিছনে এত টাকা খরচা করছি, তখন উল্টে যাবে। ছেলে বলবে আমার সংসারে বাবা আছে, এখন আমার সংসারে ছেলে আছে। ছেলেটা বলে না বাবা মা এখন আমার কাছে, বলে না বৌমা, বলে বৌমা, কি বলবো, শ্বশুর শাশুড়ি এখন আমার কাছে। লজ্জা লাগে না? শ্বশুর শাশুড়ি তোমার কাছে না, তুমি শ্বশুর শাশুড়ির কাছে, সব চলে যাবে সব, তবুও ঘর ছাড়তে পারে না। পিতৃ ভ্রাতৃ স্মৃত পুত্রা হতাশে বিগতম ভয়ম আত্মাতে জরাগ্রস্ত করণীয় মুখাশত। আপনার মাতা পিতা পুত্র সন্তানদের সব মরে গেছে, শরীর বৃদ্ধ হয়ে গেছে, সব কিছু চলে গেছে, তবুও আপনি ঘরে আছেন কেন? অন্ধ পুরৈব বধির মন্দ প্রত্যাশা সাম্প্রতম। আপনার চোখ জন্ম থেকে অন্ধ, আপনার কান কালা পড়ে গেছে, বধির হয়ে গেছে, আপনার বুদ্ধি এখন কাজ করছে না। এগুলো হয় না দিতে পারছে, কাজ করে না। আপনার তো জরাগ্রস্ত, বিশেষ দিন দণ্ড, দাঁত তো সব পড়ে গেছে, এরকম করে কাটছি, দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেল, দাঁত বাঁধিয়ে আনিয়ে দেবো।
কি মা মুখল দাঁত ফেলে দেয়, তবু দাঁত পড়ে গেছে, নন্দাগ্নি শরীরে পেটে হজম হচ্ছে না ঠিক মতো করে। আর কি স্বরাগ কপমোদন, আপনার কথাবার্তা এখন রাগের সহিত দেবে, রাগের সহিত দেবে কপে কপে রাগ রাগ ঘর ঘর করে কথা বলে, ঠিক লজ্জা লাগে না? অহং মনীয়সী জীবিত তন্তু আশা দাদা বাবা নিমাম পর্যন্ত পিণ্ড আলোতে কিভাবে ভালো হবে। ছি, মানুষের বেঁচে থাকার কি আশা, দিনের উচ্ছিষ্ট খেয়ে বাঁচছেন। প্রত্যেক গৃহস্থ যখন বৃদ্ধ হয়ে যায় উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে হয় সবাই, এটাও সত্য কথা, শুধু নিতরাস্ত না। বৌমা বলে দেবে বাবা বাচ্চা নাতিটাকে একটু খাওয়ান না, এবারে খাবার দাবার নেই, নাতিকে খাবে, খা খা খা, আর যা খেতে পারবে লাস্টে ঘুরিয়ে দাবি দিতে হবে, হ্যাঁ কি না? উচ্ছিষ্ট এখানে বলছেন ভীমের উচ্ছিষ্ট খাচ্ছে কর্তমণি একটু মান ভরতমান শব্দে জগতে কেউ ভয় না। তাই বহুবার বলছেন সাধন করা ভজন করা মর্যাদা। যখনই বয়স হয়ে যাবে, বয়স আর সিগনাল হতে দু চারটা চুল পাকবে, চোখের উপর একটা পর্দা পড়বে, কানের একটা পর্দা দেওয়া হবে, দাঁতগুলো ভেঙে দেওয়া হবে, হাঁটুগুলো ঘুরিয়ে দেওয়া, কতগুলো সিমটম। তখন লাঠি ধরে আর জপমালা ধরে বেরো, যেখানে পড়ব তরতম স্ত্রীম দৃষ্টা পুরুষান প্রতিদারুণান বক্রতুণ্ডান ঊর্ধ্বরমণ আত্মানম নেতুমাগতান দূরে কেবলতা সত্যম পুত্রম নারায়ণ আহম লাভিতেন শরণৈচ্ছুচ্চৈ আজুহাব কুলেন্দ্রিয়। তদানীর মৃত্যু সজ্জায় ভয়ঙ্কর সেই দশা দেখে তিনি পুত্রের প্রতি তার চিত্ত নিবিষ্ট হয়েছে। হঠাৎ তিনি দেখছেন অজামিল তখন দেখতে পেলেন তিনজন পাশস্ত বক্রমুখ ঊর্ধ্বরমা অত্যন্ত ভয়ঙ্কর পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল, কিন্তু দূরে খেলায় মগ্ন পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল উচ্চস্বরে তার নাম ডাকতে শুরু করেছে। কি নাম? নারায়ণ। জায়গাটা প্লাবিত নয়, বিপদে পড়ে যেরকম ডাকে নারায়ণ। এইভাবে অশ্রুপূর্ণ নয়নে নারায়ণের নাম উচ্চারণ করেছিল। অতি দারুণ পার্শ্বহস্তা স্ত্রী দৃষ্টা, অতি দারুণ দেখতে তিনজন ব্যক্তি এসেছিল অজামিলকে নরকে নিয়ে যাওয়ার জন্য। নরকে নিয়ে যাওয়ার জন্য তিনজন লোক আসবে। একটা লোককে নেওয়ার জন্য কত লোক আসবে? তিনজন। চট্টগ্রামের জন্য কত লোক লাগবে নিয়ে যাওয়ার জন্য? এত লোক ওনার আছে কিনা? আছে। তিনজন লোক কেন এসেছিল? কেন এসেছিল? এর আগে আমরা পড়েছি পাপ আমরা তিন ভাবে করি, কায় বাক্য আর পানি, হাত দিয়ে। মন, বাক্য আর হাত, এই তিনটা দিয়ে পাপ করি। আর তিনজনই আসবে নিতে, তিন প্রকার পাপের জন্য। আর সেই জমদূতদের দেখতে কেমন ছিল? তারা ছিল পুরুষ, আর তারা ছিল দেখতে অতি দারুণ। কিরকম দেখতে ছিল? না বক্রতুণ্ডা, মুখ ছিল বক্র, বাঁকা মুখ ছিল, বক্র, তাদের বক্র মুখ, ঊর্ধ্বরম্ন, মাথার চুলগুলো নিচের দিকে না, ঊর্ধ্ব, যেরকম লোহার তার বা খাঁচি উপর দিকে থাকে না। এখন আবার সেলুনে গিয়ে ছেলেরা এরকম বানাচ্ছে, চুল উপরে দিকে,
ঊর্ধ্বরম্ন আত্মানম নেতুম আগতান। নেতুম আগতান মানে অজামিলকে নেওয়ার জন্য এসেছে। বিশাল রাস্তা নরক, ৯৯ যোজন মাইল, ইতিহাস করতে পারো না, আর কঠিন রাস্তা, একদম দড়ি বেঁধে টেনে হিঁচড়ে গাড়ি নিয়ে আসবেন না, গাড়ি নিয়ে আসবে তো স্বর্গে বা বৈকুণ্ঠে যাবে, এটা নিয়ে যাবে বালিতে ঘষড়াতে ঘষড়াতে নিয়ে যাবে। তপ্ত বালু, নিচে আগুন দিয়ে ফুটানো হবে বালিকে, তপ্ত বালু, ১০০ গাছের ছায়া নেই। আর বলতে পারবেন না একটু জল দেন না প্লিজ, জল খাবি, তখন পায়খানা প্রস্তাব খা। এই ব্যক্তি আর যদি খিদা মনে, এমনিতে খাওয়া দাওয়া এখানেই বন্ধ করে দেওয়া হয়, অনেকে জানেন না যে মৃত্যু চলে থাকে কবে থেকে খাওয়া দাওয়া বন্ধ। ডাক্তাররা আবার সে নল দিয়ে খাওয়া দাওয়া শুরু করে, জানি না নল দিয়ে ঢুকে কিনা, কিন্তু পয়সাটা গুনে নেয় লোকের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে টাকা পয়সা ঠিক বুঝে নেয় খাওয়া দিতে পারে কিনা, এমনি মুখ দিয়ে খাওয়া দাওয়া বন্ধ। এটা দেখে তখন সেই ৩ জন যমদূতকে দেখে ২৯ নামে দূরে ক্রীড়াসক্ত পুত্রে নারায়ণ, দূরে ক্রীড়াসক্ত, তার বাচ্চা খেয়েছিল, বাচ্চারা তো যায় কি আছে, বাবা মরছে কি যাচ্ছে, বাবা বিছানায় মরতে যাচ্ছে আর বাচ্চা খেলছে, বাচ্চারা এসে মরাটার ধ্যান নেই। আরে যে বাবার ধ্যান নেই আর বাচ্চার ধ্যান, বাবা নিজেই মৃত্যু জানে নাকি, এতদিন খেয়ে পরে কাটিয়েছে সময়। দূরে ক্রীড়াসক্ত পুত্র নারায়ণ বলে প্লাবিতেন, খুব আবেগের সহিত স্মরণ উৎসই আজু ভাব আকুলেন্দ্র, আকুল ভাবে সে নারায়ণ টেনে টেনে কেউ নারায়ণ এই নামে ডেকেছে। ডাক একটা লাস্ট ডাক মুখ থেকে বেরোয়, যত লোক মারা যায় দেখবেন, পশু পাখিও, আমি ঘরে দেখেছি গাভী মরতে হাম বাবরে, মানুষের যার যে নাম ডাকার অভ্যাস সেই ডাকটা মুখ দিয়ে বেরোয়, বাবা গো মা গো, যেটা যেরকম মুখ থেকে বেরোয় স্বাভাবিক, একদম ও হাত পা খিঁচিয়ে দেবে, পায়খানা প্রস্তাব করে দেবে। এই যমদূতদের দেখে, যমদূত আসলে সবাই যারা হরিনাম করে না, যমদূত যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। নিসম্ভম্য মানস্য মুখত হরি কীর্তনম ভর্তু নাম মহারাজ পার্শ্বদা সহসাপতম। খুব ইন্টারেস্টিং। এদিকে ওরা এসে আপনার শ্লোকটা পিছিয়ে যান। স্বপাশ হস্তম ত্রিন, তারা এসেছিল হাতে চাবুক নিয়ে, পাশ মানে চাবুক নিয়ে অজামিলকে বাঁধছেন। কিকে বাঁধছেন? অজামিলের সূক্ষ্ম দেহ, আত্মার সঙ্গে সূক্ষ্ম দেহ আছে, মনমতি হবে, স্থূল দেহটা এখানে পড়ে থাকবে, এখানে পুরানো হবে, কি পুঁতে দেওয়া হবে, কি সমাধি দেওয়া হবে। ভিতরে আত্মা সহ সূক্ষ্ম দেহ, মনমতি অহংকার আত্মাকে দড়ি দিয়ে বেঁধেছে, বাঁধার জন্য পাশ হস্ত বেঁধে দিয়েছে। যেরকম এখানে যখন ক্রিমিনালকে ধরতে আসার জন্য পুলিশের হাতে কড়া থাকে, কড়া বলে থাকে, চেন কড়া, হাত কড়া পরিয়ে তাকে নিয়ে যায়। আর সেই রকম অজামিলকে নেওয়ার জন্য ৩ জন যমদূত এসেছিল, পাশ হস্তে দড়ি নিয়ে এসেছে, বেঁধেছে। আর সেই সময় কি ঘটনা ঘটেছে দেখেন। নিঃসম্য মানে শ্রবণ, হে রাজন বিষ্ণুরূপদের মরণমুখ অজামিলের মুখে তাদের প্রভুর দিব্য নাম কীর্তন করতে দেখে সেখানে অজামিল নিশ্চয়ই নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল, কারণ সে অত্যন্ত ভয়ার্থ হয়ে সেই নাম করেছিল। আর যখন এই নারায়ণের নাম উচ্চারণ করেছে
নিঃসম্য, নিঃসম্য মানে শ্রবণ করে, কার মুখ থেকে? ম্রিয়মাণস্য মুখত, যে মৃত্যু বরণ করতে যাচ্ছে তার মুখ থেকে কি শুনেছে? হরি কীর্তন, হরির নাম। কার নাম? আমার প্রভুর নাম। দেখেন ভর্তু নাম, আমাদের প্রভুর নাম কে গাইছে এখানে? নিশ্চয়ই অসহায় পড়েছে, চলো চলো চলো। কেন এখন ঘরে আমার প্রভুর নাম গাইছে? চলো। ছুটে এসছে 4 জন, ওরা ছিল 3 জন, এরা এসছে 4 জন। দেখেন ওরা এসে 3 জন 3 ভাবে পাপ করে, এরা এসে 4 জন কিসের জন্য? নারায়ণের 4টা অক্ষর, না রা হ। 4 জন এসছে না, এরাও নিয়ে এসছে অস্ত্র, অস্ত্র নিয়েছে। ভর্তু নাম মহারাজ পার্শ্বরা, সেই প্রভুর পার্শ্বদ, অর্থাৎ পার্শ্বদরা বলছে আমার প্রভুর নামকে ডাকছে। সহসা পতন, সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে একদম অস্ত্র খাড়া করে একদম এক মেরেছে, দড়ি ছিঁড়েছে। কে? ওরা কোনোদিন কারোর কাছে বাধা করতে হয় না, এই ফার্স্ট। ওরা দড়ি ছেড়ে দিয়ে মানে চমকে গেছে। কে আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই পাপীকে আমাদের প্রভুর আদেশে নরকে নিয়ে যাচ্ছি। আপনাদের দেখতে এত সুন্দর, এত সুন্দর চেহারা, নিশ্চয়ই আপনারা পাপী না, আপনারা পুণ্যবান। আপনারা নিশ্চয় উপর জগৎ থেকে এসেছেন, স্বর্গে না উপদেবতা? আপনার দেবতা কি উপদেবতা? দেখতে এত সুন্দর, পাপীকে বাঁচাতে এসেছেন কেন? কোথা থেকে এসেছেন? আপনাদের এত সাহস করতে চাইলো? আমাদের হাতে অর্ডার আছে একে নিয়ে যাওয়া। হ্যাঁ, এত সাহস করতে পেয়েছেন? তারপরে আমরা একে নিয়ে যাবো, আবার বাড়তে যাচ্ছে, আবার উঠেছে, একদম শেষ করে দেবো যদি বাঁধো। পিতা পিতাকে কালকে হরে কৃষ্ণ।